আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো মূলত আজকে আমরা ভিডিওটি করব গ্যাসের ডোজ উপলক্ষে। আমরা আজকে আমাদের দুটি পুকুরে গ্যাসের ডোজ করব। তো আমি দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে আসলে পুকুরে গ্যাসের ডোজ করি এবং কোন ওষুধটি ইউজ করি। তো মূলত আমরা গ্যাসের ডোজ করার জন্য জিওলাইট ইউজ করব, সাথে আমরা পয়েন্ট ক্লিনটা ইউজ করব। তো এর আগের একটি ভিডিওতে আমরা উপন্যাসকের ডোজ নিয়ে ভিডিও করেছিলাম। তো উপন্যাসক দেওয়ার পর আসলে আমরা পুকুরে চুন এবং নুন দেই এবং তারপরে কিন্তু আসলে আমরা গ্যাসের ডোজটা করতেছি। তো আমরা আজকে দুটি পুকুরে গ্যাসের ডোজ করব। একটি হচ্ছে 50 শতক আমাদের এই পুকুরটি, আমরা এই পুকুরটিতে গ্যাসের ডোজ করব এবং আমাদের আরেকটি পুকুর রয়েছে সেটা 80 শতক। তো এই দুটি পুকুরে আজকে আমরা আসলে একসাথে গ্যাসের ডোজ করব। তো এই জন্য আমরা 500 গ্রাম আসলে পয়েন্ট ক্লিনের যে বোতলটা এটা ইউজ করতেছি এবং আমরা 10 কেজি আসলে ম্যাট্রিক্স যেটা জিওলাইট সেটা ইউজ করতেছি। তো গ্যাসের ডোজের মধ্যে সর্বোত্তম আসলে এই ম্যাট্রিক্সের যে জিওলাইট সেটা। তো আমরা আসলে যারা এটা দিয়ে আসলে গ্যাসের ডোজ করেছি তারাই আসলে বুঝতে পারবো যে আসলে এর কার্যকারিতা কেমন আর এই জিওলাইটটা আসলে কেমন। তো আমার কাছে মনে হয় যে এই জিওলাইটটা সর্বোচ্চ বেস্ট, মানে এর উপরে আসলে জিওলাইট হয় না। তো আমরা যারাই আসলে গ্যাসের ডোজ করবো তারা অবশ্যই চেষ্টা করবো জিওলাইট দিয়ে গ্যাসের ডোজ করতে। তো আমরা অনেকেই ইউকা ব্যবহার করি। ইউকাও কিন্তু আসলে জিওলাইটের সাথে ব্যবহার করা যায়। দেখেন আমাদের এখানে একটা ইউকা আছে ইউলেক্সের স্কোয়ারের। তো তো আসলে এই ম্যাট্রিক্সটা আসলে 5 কেজি একটি প্যাকেট। তো এটাতে আসলে কতটুকু এক প্যাকেটে আসলে কতটুকু পুকুরে দেওয়া যায় তো এটা আসলে আমরা জানি না অনেকে। তো একটি 5 কেজি প্যাকেট আসলে আমরা 2 বিঘা পুকুরে দিতে পারবো। মানে বিঘাতে আমাদের এই ম্যাট্রিক্সের যে জিওলাইটটা এটা 2.5 কেজি করে লাগে। আর 1 বিঘায় আমাদের এই 100 ml এর একটা ইউকা হলেই হয়ে যায়। যেহেতু পয়েন্ট ক্লিন আসলে 100 ml এর আমি নেই নাই, আমি 500 ml এর একটি বোতল নিয়েছি। তো আমি এটা আসলে ভাঙবো, ভেঙে আসলে দুটো পুকুরে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো যতটুকু লাগে আর কি। তো আসলে আমি দেখাবো আমি কিভাবে আসলে জিনিসটা প্রসেস করি। তো দেখতে থাকুন। একটা বিষয় দেখাই আপনাদের, দেখুন আমি কিন্তু এই যে পয়েন্ট ক্লিনের যে তরলটা, তো এটা কিন্তু একটু ঝাঁকি দিয়ে রেখে দিছি। তারপর দেখুন এই যে এটা কিন্তু উতলে উঠতেছে। তো আপনারা যদি পয়েন্ট ক্লিন ইউজ করবেন তো আর ঝাঁকি দিয়ে আসলে রেখে দেবেন না, তাহলে কিন্তু এটা উতলে উঠে যাবে। তো মানে আমি আরেকটা কাজ করতেছিলাম আর কি, আমি জিওলাইটের প্যাকেটটা খুলতেছিলাম, মানে এটা একটু মুখেটা খুলে। তো এর মাঝে আসলে দেখি যে এর অবস্থা, তারপর সব বাজিয়ে রেখে দিলাম। এখন তখন পড়তে কিন্তু আছে। তো এইটা আসলে খোলার সময় সবাই সাবধান থাকবেন, ঝাঁকি দিয়ে যেন আসলে আমরা মুখে খুলে আসলে বেশি কোনো উইট না করি, তাহলে কিন্তু আসলে মেডিসিনটা বাইরে পড়ে যাবে। তো আমি এই মাত্রই কিন্তু আসলে প্যাকেটটা খুললাম। তো এটা কিন্তু আসলে ভালো একটা সেফটি নিয়ে থাকে, ভিতরে একটা পুলি থাকে, 2 স্তরের একটা পুলি দেখেন, প্রথমে একটা ব্যাগের মতো, তারপর কিন্তু ভিতরে একটা পলি আছে। তো এটাই কিন্তু আসলে আমাদের ম্যাট্রিক্সের জিওলাইটটা, দেখুন দানাগুলো কেমন, একদম মার্বেলের মতো, একদম ঝকঝকে সুন্দর আসলে দেখতে। তো বাজারে আসলে যত ধরনের জিওলাইট পাওয়া যায়
এর মতো সুন্দর আসলে জিওলাইট হয় না আসলে। ওজন অনেক অনেক ভারী একটা জিনিস, দেখতে সুন্দর দেখুন। তো এটা আমি এখন যেহেতু আমার এই পুকুরটা 50 শতক, তো সেই অনুপাতে আমি মোটামুটি 3 কেজি মতো এটা নেব এখান থেকে, যেহেতু এখানে 5 কেজি আছে আমি দেখাচ্ছি। তো আমি আসলে যেহেতু একা আসলে ভিডিও করতে সমস্যা হচ্ছে, একাই আসলে ভিডিও করতেছি। তো দেখুন বাটিতে রাখছি, এখানে কত ঝরঝরে 3 কেজি মতো আছে দেখুন। একটি দানা কিন্তু ভাঙা নাই, সবগুলো আমান। তো অনেক জিওলাইট অন্যান্য কোম্পানি দেখবেন যে ভাঙা থাকবে, ওজনে অনেক হালকা থাকবে, তারপর ওই জিওলাইটগুলো এর চেয়ে অনেক বড় হবে দানাগুলা। এটা মোটামুটি ছোট সাইজের দানা, একদম ঝরঝরে। তো গ্যাসের জুস কিন্তু শুধু জিওলাইট দিয়ে করে আপনাদেরকে পাউডার ইউজ করি, তো পাউডারের সাথে কিন্তু জিওলাইট দিয়ে দিলে ভালো হয়। এতে আসলে মাটির গ্যাস এবং পানির গ্যাস দুটোই কিন্তু দূর করা সম্ভব। তো এখন আমরা এখানে পরিমাণ মতো আসলে যেটা যে পয়েন্ট ক্লিন যেটা, তো এটা আসলে আমরা মিশাবো এখন। এটাও ঢালতেছি দেখুন, এটা একদম লালির মতো দেখা দেয় আসলে। এতটুকুই দিলাম, এটা রেখে দিই। তো এটা কিন্তু এখন আমাদের এইভাবে মিশাতে হবে, ভালো করে মিশিয়ে নেব। যখন আমরা আসলে মিশাবো তখন কিন্তু এইটা কিন্তু জিওলাইটটা চুষে নেবে, চুষে নিয়ে কিন্তু একদম মানে একটু শুকনো টাইপ হয়ে যাবে। এখন যেহেতু একটু ভিজাবে দেখা যাচ্ছে, তো আমরা কিন্তু এটা মিশিয়ে কিন্তু 10টা মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু আসলে শোষণ প্রক্রিয়াটা ভালোভাবে হয়। তো এখানে আমরা পয়েন্ট দেওয়া লাগবে না, যদি সেটা তৈরি হবে, বাকিটা আমরা অন্য কিছু দিয়ে দেবো। তো ভালোভাবে একটু এটা মিশিয়ে নেবেন। দেখুন আমি যেভাবে মিশিয়ে দিচ্ছি, নিচে কিন্তু আসলে অনেক সময় জমে থাকে, দেখুন নিচে জমে আছে, তো এটা ভালোভাবে মিক্স করে নেবেন। তো আমার আসলে 3টা পুকুর, তো আমি সকল কাজ নিজে করে থাকি, তো এই জন্য আসলে আমি দেখা যায় অনেক সময় আসলে অনেক ভিডিও দিতে পারি না, কারণ আসলে করার মতো অবস্থান থাকে না ভিডিও করার মতো, যেহেতু একাই করতে হয় সব। তো এখন আমার কিন্তু মিক্স করা শেষ। তো এখন আমরা 10 মিনিট রেখে দেবো এইভাবে। রেখে দেওয়ার পর কিন্তু এই জিওলাইটটা কিন্তু এই পয়েন্ট ক্লিনটা ভালোভাবে শুষে নেবে। তো এটা কিন্তু এখন আমরা বাটি দিয়ে কিন্তু সারা পুকুরে ছিটিয়ে দেবো, এবং ছিটিয়ে যখন দেবো তখন কিন্তু এই যে মার্বেলের মতো যে এগুলা কিন্তু একদম মাটির পানির নিচে চলে যাবে, মাটির মধ্যে কাদার মধ্যে ডুবে যাবে। তখন কিন্তু এগুলো কিন্তু এগুলা গলা শুরু করবে, মানে আস্তে আস্তে গলবে, এবং গলার পরে কিন্তু আসলে গ্যাসের যে সেটা কিন্তু আসলে এটা ধ্বংস করে দেবে। তো এই হলো গ্যাসের ডোজ। তো আপনারা যারা গ্যাসের ডোজ পুকুরে করবেন তারা এরকমভাবে করতে পারেন। তো ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আরও অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলাও দেখবেন। আর যদি কারো অন্য কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় বা কোনো বিষয়ে জানতে ইচ্ছে হয় বা ভিডিও আকারে দেওয়া লাগে, তো অবশ্যই জানাবেন, চেষ্টা করব ভিডিও আকারে দেওয়ার জন্য। তো আমরা কিন্তু আমাদের দ্বিতীয় পুকুরে চলে আসছি গ্যাসের জুস করার জন্য।
তো এটা হচ্ছে আমাদের 80 শতকের পুকুর, দেখতে পাচ্ছেন আমাদের 80 শতকের পুকুর। তো এর আগে আমরা এই পুকুরে কিসের ইউজ করেছি, তো আজকে আবার করতেছি। তো আমরা কিন্তু 50 শতকের একটি পুকুরে ওষুধ দিয়ে আসছি, এখন এটাতে দেবো। তার জন্য আসলে আমরা মিক্স করার জন্য আসলে বাটি ঢেলে দিয়েছি। তো এখন আমরা লিকুইডটা দেবো। এখানে একদম সুন্দর। তো লিকুইডটা কিন্তু দিচ্ছি আমরা। মানে পরিমাণ মতো আসলে লিকুইড দিতে হবে, যতটুকু লাগে আসলে। তো আমাদের মনে হয় একটু লাগবে, আর একটু, তো আর কি দিয়ে দেবো। হ্যাঁ, মোটামুটি মনে হয় শেষ, আর তো লাগবে না। এখন আমরা পুকুরে দিচ্ছি। তো এরকম ভাবে কিন্তু আসলে আমার পুকুরে ফিটিয়ে দেবো। তো যেহেতু আমি এখন পরে দেবো না, পরবর্তীতে আমি দেবো। তো আমি জাস্ট আপনার দেখালাম আর কি কীভাবে পুকুরে ফিটিয়ে দিবেন। তো বাটি দিয়ে এরকম ভাবে ফিটিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি 10 মিনিট পরে আর কি এটা পুকুরে দিয়ে দেবো আর কি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।